Wati wawui tribra hasini halok hamthalia. Bubagra khor agulibo. Wati wawui ungkha yasko jora tei kuplung. Tei kwbangma kami amchairok. Wati wawui wati teibai kologjak. Lukurokni nog nogo tei habjak. Kwbangma kami amchaini lukurok nogo tei habmani jarei relief center rogo thangui shelter house rogo thangui tongnani nangui tongbaikha. Obahai halok sitrai tongmani jorabo. Tei kologjak amchairokno sakbaithang thangui berai naikha hastini montriokra Professor Dr. Manik Saha tei Agartala Municipal Corporation ni Mayor Deepak Majumdar khoboi BJP haste kasko MP Rajiv Bhattacharjee. Bubagra khor agulini Chandrapur khoboi korong thai berenai lekha borok. Có cái không? রাতে না সমস্ত নর্থ ইস্টার্ন জোনে আপনারা দেখেছেন শিলচর আসাম মানে আসামে শিলচর তারপর অন্যান্য নর্থ ইস্টের বহু জায়গায় অরুণাচলে প্রচুর বৃষ্টিপাত হচ্ছে সেখানে তো আরও প্রচুর মানে ওইখানে ক্ষয়ক্ষতি হয়েছে ত্রিপুরা তো এখানে আজকে আমি এখানে এলাম ওয়েস্ট ডিস্ট্রিক্টে কালকে এবং আজকে মিলে প্রচুর বৃষ্টিপাত হয়েছে এবং আমাদের আগরতলা একটা সুবিধা হয়েছে কালকে জল কিন্তু এখানে জমেছিল কিন্তু দেখা গেছে জলটা কিন্তু সরে গেছে মানে অর্থাৎ বেশি পরিমাণে বৃষ্টি হয়েছে কিন্তু জলটা কিন্তু সরে যাওয়াতে একটা প্রমাণ হয়েছে যে জলের রাস্তা বেরিয়ে যাওয়ার রাস্তা কিন্তু ঠিক আছে। এটা নিয়ে অনেকে অনেক কথা বলছে এখন কিন্তু এটা আমরা বুঝতে পারলাম যে না আমাদের মধ্যে একটা সন্দেহ হয়েছিল যে এত জল কী করে জমবে দেখা গেল কিছুক্ষণ বাদেই জলটা কিন্তু বেরিয়ে গেল। তো এখানে আজকে এলাম আমরা শ্রীলঙ্কা বস্তিতে গেছি আরও কয়েকটা জায়গায় যাবো কথা করে যাবো আমার বিধানসভার মধ্যেও কয়েকটা জায়গা আছে সেখানেও আমরা যাব বিভিন্ন জায়গায় এখন পর্যন্ত প্রায় চব্বিশ থেকে 25টার মতো মন্ত্রীদের খবর আছে এখানে বিভিন্ন স্কুলে তাদের থাকার ব্যবস্থা করা হয়েছে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে মেডিকেল টিমকে আমি বলেছি নিয়মিত যাতে এখানে আসে পরীক্ষা নিরীক্ষা করে হেলথে যাতে অসুবিধা না হয় স্যানিটারির ব্যবস্থা যাতে ঠিক থাকে সেইভাবে নির্দেশ দিয়েছি এবং আমাদের ডিজাস্টার ম্যানেজমেন্ট এসডিআরএফ এনডিআরএফ এরাও কিন্তু এবং ভলেন্টিয়ার প্রধানমিত্র যারা ওরাও কিন্তু তো সব মিলে আমরা তো এই ধরনের দুর্যোগপূর্ণ অবস্থার মধ্যে আমরা সবসময় আমরা জানি এই অবস্থার মধ্যে আমরা কতটুকু রেডি আছি এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট আমরা সেইভাবে আমাদের প্রশাসন থেকে আমাদের আগরতলা মিউনিসিপ্যালিটির তরফ থেকে আমাদের যারা কার্যকর্তারাও আছে তারাও কিন্তু প্রচুর পরিমাণে পরিশ্রম করছে এখন কথা হচ্ছে যে যারা এখনও ভাবছে যে ঘর ছেড়ে আসবে না তাদের কাছে আমি একটাই নিবেদন করবো যে কোনো সরকারি যে নির্দেশ থাকে সেই নির্দেশ মেনে ওনারা যেন একটা প্রপার যে জায়গা সেখানে যেন নিরাপদ স্থলে যেন চলে আসে এই আবেদনটা আমি আপনাদের মাধ্যমে ওদেরকে আমি করতে চাই পরে কিন্তু অসুবিধা হয় অনেক প্রবলেম হয় গত বছর আপনারা দেখেছেন কী অবস্থা হয়েছে আমি একটা আবেদন রাখবো যারা এখনও মাইকিং করছে বিভিন্ন জায়গায় তারা যেন চলে আসে এবং এটা মানে প্রপার আশ্রয়স্থল যেটা নিরাপদ স্থান পশ্চিমবঙ্গের কয়টা শিবির কতজন শিবির আশ্রিত আছে অনেক জায়গায় আমার তো বললাম একটু আগে 20 থেকে 25টার মতো হয়তো আরও বেশি হতে পারে তো সেই জায়গার মধ্যে এখন অব্দি শিবির করা যে নদীগুলো রয়েছে হাওড়া নদী তো অ্যাকচুয়ালি হাওড়া নদীর জলটা তো আসে পাহাড় থেকে বিশেষ করে আমাদের বরমরা এইসব জায়গা থেকে জলটা আসে এখান থেকে জলটা আসছে তো এই একটা অসুবিধা আরেকটা হচ্ছে কাঁটাখালে যে করে জলটা বেশি হয়ে যাওয়াতে কাঁটাখালে গিয়ে জলটা পড়ে আগে পাম্প মোরাললেস আগরতলা শহরে সব কোথাও চলছে একটা জায়গার মধ্যে এটা মানে ডিস্টার্ব করছিল সেটার পরিবর্তে আরেকটা পাম্প সেখানে দেওয়া হয় তো সেদিকে নজর আছেন মেয়র সাহেবও আছেন আমাদের রাজ্যসভার সদস্য রাজবাবু আছেন তো সব মিলে আমাদের সব যারা কার্যকর্তারা সবাই কিন্তু ঝাঁপিয়ে পড়েছে পুলিশ বাহিনী থেকে এবং আমাদের স্বাস্থ্য বিভাগ থেকে ডিজাস্টারের থেকে
আমাদের সেক্রেটারি মহোদয় নির্দেশ সাহেব উনি আমার সাথে আছেন, জিএম সাহেবও আছেন। তো সবাই আমরা নজরে রাখছি, তীক্ষ্ণ নজর রাখছি, যাতে কোনো অবস্থায় কোনো জায়গায় সমস্যা না হয়। অন্য জায়গার পরিস্থিতি অন্যান্য জায়গায় ত্রিপুরাতে আমার কাছে যা এখন যে খবর আছে, কৈলাস শহরে একটু সমস্যা আছে, বাকি এখনও কিছু নিরাপদ। কিন্তু আমরা তো বলতে পারি না কখন কী হবে, এমন একটা অবস্থা। তো যাই হোক, আমরা তৈরি আছি।